নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত রাশিফলের অনুষ্ঠান এবং 15ই জুন থেকে 15ই জুলাই একটা মাস কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের, কতটা ভালো থাকবেন তুলা রাশির এই জাতক জাতিকারা, সেটি নিয়েই আমরা চর্চা করব বা যতটা ডিসকাস করা যায় আজকের অনুষ্ঠানে তার প্রচেষ্টা উভয়ই আমরা করব। প্রথমে আপনাদের বলি, তুলা রাশির বেসিক সব রকম বিষয় নিয়েই তো আমরা কথা বলবো, বিভিন্ন ইভেন্ট নিয়ে কথা বলবো। সবার প্রথমে হেলথ একটু বুঝে নিন। রাষ্ট্রাধিপতি তিনি অষ্টমে ছিলেন, তিনি নবমে আসছেন, তারপরে তিনি দশমে যাবেন। এক্সট্রিম হেলথ প্রবলেমের কোনো প্রশ্নই আসে না। তবে যাদের সুগার আছে, থাইরয়েড আছে, কোনো না কোনো গতানুগতিক সমস্যা যেটার কারণে আপনাকে রুটিন বেসড বা কম বেশি মেডিকেশন নিতে হয়, সেটা হতে পারে থাইরয়েডের প্রবলেম আছে, সেটা হতে পারে আপনার লিভারের ফ্যাট বেড়ে যাওয়া বা এই ধরনের ফ্যাটি লিভার রিলেটেড প্রবলেম আছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা রুটিন বেসড মেডিকেশনের সংযোগ কিন্তু আমরা তুলা রাশি দেখতে পাই। তবে প্রশ্নটা যদি আসে ফ্যাটালিটির, প্রশ্নটা যদি আসে এক্সট্রিম নেগেটিভিটির, না, এই ধরনের কোনো অবকাশ বর্তমান সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমি এই বিষয়টা নিয়ে তুলার ক্ষেত্রে অন্তত আশাবাদী যে স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে। তবে আরও একটা কথা বলি, অনেকের ক্ষেত্রেই যে জায়গাটা বেশি ফলপ্রসূ হতে পারে বা যে জায়গাটা সুবিধাযোগ্য হতে পারে, সেটি হলো তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা নর্মাল মেডিসিন ইনটেক করছেন, ঠিক আছে, অল্টারনেটিভ মেডিসিনের সহায়তা নিতে পারেন, সেটিও আপনার জন্য বিশেষ হবে বলে আমি অন্তত মনে করি। ফার্দার চলুন আমরা মুভমেন্ট করি এবং ফার্দার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। তুলা রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা মেন্টাল হেলথ। জানেন তো, শারীরিক সমস্যা ঔষধ খেলাম মিটে গেল, মানসিক সমস্যা কিন্তু এত সহজে যেতে চায় না। যে মেন্টাল হেলথ অসুবিধা হয়েছে, একটা ঔষধ খেয়ে নিলাম, হ্যাঁ ঘুমের ওষুধ খেতে পারি, কিছুক্ষণ ঘুমিয়ে থাকলাম, কিন্তু মানসিক সমস্যাটা অত ইজিলি ম্যানেজ করাটা মুশকিল। তার জন্য প্রয়োজন কনসালটেন্সি, কাউন্সিলিং করা, সেটা সাইকোলজিক্যাল হতে পারে, বা আপনার মা হয়তো আপনার জন্য বেস্ট কাউন্সিলর, সে আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে। কিন্তু এমন কিছু প্রবলেম আমাদের জীবনচক্রে আসে যে সমস্যাগুলো আমরা শেয়ার করতে পারি না। এটা মায়ের সাথে হোক, অন্য কারোর সাথে হোক, এত সহজে শেয়ার করা যায় না, তাই না? এই ধরনের বিষয়ে আমি মনে করি তুলার বর্তমান পরিস্থিতি আগের থেকে হয় আগের মতোই থাকবে, অথবা একটু ডাউনওয়ার্ডস হতে পারে। এই মুহূর্তেই মেন্টাল কন্ডিশনের পূর্ণাঙ্গ পজিটিভিটির আদ্য প্রান্ত কোনোটাই কিন্তু খুঁজে পেলাম না, এটা কিন্তু বলতেই হচ্ছে। তুলা রাশির পরের বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ, আমি মনে করি এর থেকেও বেটার। কি বিষয়? তুলা রাশির অনেকেই আছেন, তারা বর্তমান পরিস্থিতিতে ফাইন্যান্সিয়াল একটা চাপের মধ্যে আছে। 12ই জুলাই পর্যন্ত নিশ্চিত থাকুন যে ফাইন্যান্সিয়াল জায়গাটা হয় এরকম থাকবে অথবা এর থেকে বেটার দিকে যাবে। কোনো রকম নেগেটিভিটি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি না। আমি প্রকৃত অর্থে আশাবাদী যে তুলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যে বা যারা বর্তমানে হ্যাবক সমস্যায় রয়েছেন, প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, এই ধরনের বিষয়ক্রমগুলোকে কেন্দ্র করে, এই ধরনের বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি? তুলা রাশি। তুলা রাশির ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো, সেটা নিজস্ব আয়ের মাধ্যমে ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারেন, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিজস্ব আয়ের মাধ্যমে ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ার জায়গা আসলো না, সেক্ষেত্রেও আপনাকে আমি বলি, সেক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা যে ক্ষেত্রে আসতে পারে সেটি হচ্ছে আপনার কোনো সোর্স থেকে, আপনার কোনো সাহায্যকারী মানুষ থেকে, আপনার কোনো প্রপার্টি থেকে, বা অন্যান্য কোনো একটা উপায় যেটার মাধ্যমে ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার চান্স অনেকটাই বাড়ছে তুলার। এবং যে বা যারা তুলা রাশির বর্তমানে
অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যে আছেন, লিটারালি আর্থিক চাপ রয়েছে, লিটারালি আপনাকে ইএমআই করতে হয়েছে, আপনাকে ক্রেডিট নিতে হয়েছে, প্রচুর পরিমাণে অর্থনৈতিক প্রেশার, হোয়াট টু ডু আপনি বুঝতে পারছেন না। হয়তো মাস গেলে 1 লাখ টাকা আয় করেন, কিন্তু এত বেশি লাইবিলিটি, মেডিকেল এক্সপেন্স, এক্সপেন্স, সেই এক্সপেন্স, এর কাছে টাকা ধার, এইভাবে যেন একটা হিউজ প্রেশার বর্তমানে কিন্তু তুলার তৈরি হয়েছে। আর এটা আরও বেশি তৈরি হয়েছে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে, যখনই আমরা দেখলাম কেতু দ্বাদশে আসলো, সিস্টেমেটিক্যালি রাহু কিন্তু গেল ষষ্ঠে। তারপরের থেকে প্রবলেমের মাত্রাটা যেন অতিরিক্ত হতে শুরু করেছে। বিভিন্ন রকমভাবে প্রবলেম কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অন্তত এই পার্সপেক্টিভে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এটা কতটা কন্ট্রোল করা যাবে, আদতেও কন্ট্রোল করা যাবে কিনা, আমি আপনাকে স্পষ্ট ভাষায় উত্তর দিই, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার যোগ 12ই জুলাই পর্যন্ত থাকছে, এই পর্যন্ত নিশ্চিত। অনেকেই বলবেন দাদা 12ই জুলাই পর্যন্ত তো ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে রাশিফল আসবে, তখন আমরা আলোচনা করব। তবে এটুকু বলি, একদম নেগেটিভিটি হওয়ার মতো অবকাশ অন্তত এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আমি অন্তত দেখছি না, এবং আমি এক্সপেক্টও করছি। প্রশ্ন হলো, তুলার অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের বর্তমানে অন্যতম একটা বড় সমস্যার কেন্দ্রবিন্দু বলা যেতে পারে, সেটি হচ্ছে আপনাদের এডুকেশনাল প্রবলেম। এর আগেও এডুকেশন প্রবলেম ছিল, সমাধান করেছেন, সমাধান করে এগিয়েছেন, কিন্তু বর্তমানে যে সাডেন সমস্যাটা, এটা মে মাসের বা এপ্রিল মাসের সমস্যা নয়, হয়তো মে মাসের 1 তারিখের পর বা 5 তারিখের পর, এবং ভেরি রিসেন্টের মধ্যে একটা পরিস্থিতি এসছে। তাহলে আমি মনে করি এই ধরনের পরিস্থিতিকে স্বাভাবিক করার যে ইনবিল্ট ক্যাপাসিটি, সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আছে, এবং অনেক তুলা রাশির জাতক জাতিকারাই তাদের এডুকেশনাল যে বর্তমান প্রবলেমটা রয়েছে, বর্তমান সমস্যাটাকে রয়েছে, সেই সমস্যাটার সমাধান করতে পারবেন বা একটা সংযোগ দেখতে পাচ্ছি। তবে এক্ষেত্রে কিন্তু কিছু ইনভেস্টমেন্টও প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গেল আপনি ইচ্ছা ছিল যে জন্মস্থানে পড়াশোনা করবেন, কোনো কারণবশত দূরে গিয়ে পড়তে হচ্ছে, কোনো কারণবশত বিদেশে গিয়ে পড়তে হচ্ছে, এই ধরনের একটা সিচুয়েশনও কিন্তু আসতে পারে, বা সেরকম একটা সংযোগ দেখছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি। আমরা আরও যদি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে ধনাত্মকতার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি হলো তার রিলেশনশিপের ক্ষেত্রে। দেখুন, রিলেশনশিপ নিয়ে আপনাদের এখন কারেন্ট স্টেটাসটা কি? যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা চলছে, ওই পর্যন্তই সীমাবদ্ধ। এটা নয় আপনার সম্পর্ক হঠাৎ করেই প্রচুর খারাপ হয়ে গেল। সম্পর্ক টুকটাক ছিলই, ডিস্টারবেন্সের মধ্যেই ছিলেন, এখনও সেই ডিস্টারবেন্সটা আছে। হ্যাঁ, যেটা মোটের উপর ভালো বলে আমি মনে করি যে এখনও বন্ধনটা আপনার আছে, ছিন্ন হয়নি। আর সত্যি বলতে কি এই বন্ধন থাকবে, সত্যি বলতে কি এই বন্ধনের কন্টিনিউশন আপাতত থাকবে। যদিও এটি ভালো না খারাপ সেই মর্মে কোনো বক্তব্য বা বিবৃতি আমি দেব না, তবে এই বিবৃতিটা অবশ্যই দিতে পারি যে আপাতত বন্ধন ছিন্ন হওয়ার মতো অবকাশ দেখছি না। কন্টিনিউশন অফ ইউর রিলেশনশিপ, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। প্রশ্ন হলো আপনাদের লাভ ম্যারেজ। না, লাভ ম্যারেজ নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী নেই, তবুও যেহেতু পঞ্চমপতির দৃষ্টি সপ্তমপতির উপরে থাকছে এবং 7th হাউসে থাকছে, লাভ ম্যারেজের ক্ষেত্রেও যে নেগেটিভ হবে সেটা মনে করি না। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরেই লাভ ম্যারেজ হবে একটা পর্যায়ক্রম চলছে, মাঝে মাঝে ডিস্টারবেন্স আসে, সেটা পার্ট অফ লাইফ, কিন্তু আপনি যেটা দেখছেন যে দীর্ঘদিন ধরে কয়েক মাস কয়েক বছর ধরেই হয়তো এই ধরনের একটা পর্যায়ক্রম চলছে, আপনি চাইছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত করতে পারেননি বা পারছেন না। এমতো অবস্থায় আপনাদের একটা কথা বলি, পজিটিভিটির মাত্রাটা এটুকু জেনে রাখুন, নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, নিশ্চিতভাবেই আপনি এই সংক্রান্ত বিষয়ে একটা ভালো আউটকাম সেটা কিন্তু পাবেন। আমরা ফার্দার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে। যদিও তুলা রাশির দাম্পত্য জীবন আমি মনে করি জুনেও কিছুটা বেটার ছিল, পুরনো কথা বলছি,
এই মাসেও ভাইবস কিন্তু ভালো থাকবে। জুনের 15 থেকে জুলাইয়ের যে 15 তারিখ পর্যন্ত যে সেগমেন্টে আজকে আমাদের আলোচনা চলছে, আমরা আলোচনা করছি, এই সময়কালেও আপনাদের সম্পর্কের জায়গাটা যে ভালোর দিকেই থাকবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি রাখতে পারি না, বা আমি কিন্তু বাস্তবিক অর্থে কোনো ডাউট রাখছিও না। প্রশ্ন হলো, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বা যারা বর্তমানে সমস্যাটা ফিল করছেন ডিভোর্স নিয়ে, একসাথে থাকেন না, সেপারেট হয়ে গেছেন, বা প্রবলেমটা ইনলস চাই না আপনারা একসাথে থাকুন, সেখান থেকেই এত সমস্যা, সেখান থেকেই এত বাধা। আজকে যদি এই বিষয়টাকে নিরসন করার চেষ্টা করি যে এই বাধাটাকে কতটা কাটানো যায়, একসাথে থাকা যাবে কিনা, আপকামিং টাইমে এটা সম্ভব হবে কিনা, দেখুন আমি তো মনে করি এই বাধাটাকে কাটানো অবশ্যই যায়। আপনাদের বর্তমান যা সিচুয়েশান আছে আপনি নিজে বলুন আগের থেকে ভালো না খারাপ, আমি মনে করি ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে। এক্সেপশন থাকবে, হয়তো 100 জনের মধ্যে 4 জনের প্রবলেম আছে, থাকতেই পারে, ইটস কোয়াইট ন্যাচারাল। আচ্ছা, এবার চলুন আমরা আরেকটা বিষয় নিয়ে চর্চা করি। তুলা রাশির জাতক জাতিকাদের যাদের সমস্যাটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেটা ঠিক হবে কিনা। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের হাজব্যান্ড বা ওয়াইফ যুক্ত হয়ে গেছেন কোনো কারণবশত, সময় দিন, সমাধান করতে পারবে। চলুন আমরা এবার কর্মজীবন নিয়ে আলোচনা করি। আমি মনে করি এটা নিয়ে অনেকেই আগ্রহ রয়েছে যে কর্মজীবনের জায়গাটা কেমন। স্বনিয়ন্ত্রিত পেশা, আমি যেটা লাস্ট বারেও আপনাদের বলেছি, সিচুয়েশান মোটামুটি অত্যাধিক ইতিবাচক যেমন নয়, অত্যাধিক নেতিবাচকও কিন্তু একদমই নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বা যারা বর্তমানে সেলফ প্রফেশনের ক্ষেত্রে পিছিয়ে আসছেন, একটা কনফিডেন্সের অভাব যাদের কাজ করছে না, অনেকের কনফিডেন্স কম, নেতিবাচক একটা দিক আপনারা লক্ষ্য করছেন, বারবার ভাবছেন যে কিভাবে এটাকে আপলিট করা যায়, কিভাবে আরও বেশি মডিফাই করা যায়। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে কিন্তু মডিফাই করতে পারবেন, বা সংযোগ কিন্তু সেই রকমই দেখছি, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ রাখা যাবে না, বা সন্দেহ রাখার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি নেই। আচ্ছা, এবার চলুন আরেকটা বিষয় একটু বুঝে নিই। সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের অনেকেই বর্তমানে প্রফেশনে নেই, জাস্ট নতুন ভাবছেন একটা সেলফ প্রফেশন শুরু করব, এখনও হয়তো সেইভাবে শুরু করতে পারেননি, জাস্ট ভাবছেন যে শুরু করব, কারেন্ট সিচুয়েশনে কি শুরু করা যায়, বা শুরু করলে কতটা ভালো ফলাফল আসতে পারে। এই সমস্ত বিষয়ের উত্তর কিন্তু আমি আপনাকে একটাই দেব, যে আপনারা শুরু করতে পারেন, শুরু করলে সাকসেসও হবেন, এবং সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি, বা আমি আত্মবিশ্বাসী যে আপনারা সেলফ প্রফেশনে অন্তত থেমে থাকবেন না, এগিয়ে যেতে পারবেন। তবে যেটা নিয়ে প্রবলেম সেটা প্রবলেম, এবং সেটা প্রফেশন বলতে চাকরি। তুলা রাশির চাকরির জায়গাটা আপাতত একটু ডিস্টার্ব, যদিও ষষ্ঠপতি অষ্টমে বিপরীত রাজযোগ তৈরি করেছে, কিন্তু আপনারা ওয়েল নোন যে বিপরীত রাজযোগের ফলাফলটাও কিন্তু দেরি করে আসে। ইমিডিয়েটলি সলিউশন পাবেন বলে আমি তো মনে করি না। হ্যাঁ, টাইম টেকিং হবে, সলিউশন ডেফিনেটলি আসবে, কিন্তু কারেন্ট সিচুয়েশানে এই যে অফিস পলিটিক্স, কারেন্ট সিচুয়েশানে যে এক্সট্রা প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হচ্ছে সেটা অনেক হ্যাবক প্রবলেম, প্রচুর প্রবলেম। আর এই জায়গাগুলোকে আমরা যদি সংশোধনের কথা বলি, এই জায়গাগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করার কথা বলি, আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের বাস্তবিক অর্থেই নিয়ন্ত্রণ করা যাবে। অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো নিয়ন্ত্রিত হবে, বাট এটা নয় যে এই সময়েই হবে, এটা কিন্তু এইভাবে আমরা প্রেডিক্ট করতে পারবো না। কারণ আমি মনে করি এই জায়গাটা অতটাও এই মুহূর্তে পজিটিভ ভাইবসে নেই, বা পজিটিভিটির মাত্রাটা কিন্তু অতটাও অন্তত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টিকুলারলি এই ম্যাটারে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি না। আরেকটা কথা আপনাদের আমি বলি, ডেফিনেটলি তুলা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি বর্তমানে করেন না, কোনো কারণবশত চাকরি নেই, কোনো কারণবশত চাকরির জায়গাটা আপনার ডিস্টার্বড হয়েছে, বা এক কথায় যদি বলি কোনো কারণবশত আপনি হয়তো চাকরি বর্তমানে করছেন না, এক্ষেত্রে একটা বিষয় আপনাকে খুব স্পষ্টভাবে জানায়, এই সময়ে চাকরি হয়তো পাওয়া যাবে, কিন্তু খুব যে পছন্দসই একটা চাকরি হবে, খুব যে
কাজের একটা চাকরি হবে, খুব যে আশার একটা চাকরি হবে, সেটা কিন্তু আমি মনে করি না। এক্ষেত্রে আমি মনে করি এই আশা বা ভরসা এই ধরনের জায়গাগুলো একটু টাইম টেকিং হচ্ছে। এই মুহূর্তেই কিন্তু খুব পজিটিভিটির জায়গাটা বাস্তবিক অর্থে হয়তো পাওয়া যাবে না, একটু টাইম লাগবে। আমি চেষ্টা করব আপনাকে যতটা গাইড করতে পারি সেটা পরবর্তী ভিডিওতেও করার। তবে এই মুহূর্তেই ভেঙে পড়ার দরকার নেই। ডেফিনেটলি এটা কখনোই আমি আপনাকে সাজেশন দেবো না ভেঙে পড়ুন, তবে একটু টাইম দিতে হবে কিন্তু। মানে এটা যে ইমিডিয়েট বেসিসেই বুঝতে পারছেন তো সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু আমি মনে করি না। এটা টাইম টেকিং হবে সেটা আমি মনে করি, এবং কিছুদিন মেন্টাল প্রেশারটাও থাকবে। তারপরে কিন্তু আপনি সুস্থতা বা এই ধরনের জায়গাগুলো পাবেন। এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই বা চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, চলুন আমরা ফার্দার আলোচনা করি, এবং এবার আমরা আলোচনা করি সরকারি জব নিয়ে। যে বা যারা সরকারি জব করছেন, বর্তমানে হয়তো জবের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, আমি মনে করি একটু সময় লাগবে জবের জায়গাটা ঠিক করতে। বাট এটা তো একদম নিশ্চিত, একদম শিওর থাকুন যে আপনার পজিটিভিটি আছে। যে প্রেশারটা এক্সটার্নাল ফিল্ড থেকে বর্তমানে আসছে না, পলিটিক্যাল ফিল্ড বা অন্যান্য ধরনের, আপনি বেটার জানেন, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অফিস পলিটিক্স বা এই ধরনের বিষয় আগেও ছিল, সেটা থাকবে, সেটা তো স্বাভাবিক। কার থাকে না বলুন তো? চাকরি করে সমস্যা নেই, সবারই আছে। বাট হ্যাঁ, কম বেশির একটা বিষয় থাকে। একটু টাইম দিন, পজিটিভ দিকে চলে আসবেন, খুব চিন্তা করতে হবে না। ব্যবসা নিয়ে আমি বলি, এন্টায়ার জুন মাস ব্যবসা ভালো যাবে। জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা ভালো। তারপরেও নেগেটিভ নয়, তারপরে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গাগুলো পজিটিভ দিকে আসতে পারে, বা তেমন সংযোগ লক্ষ্য করছি আপনার রাশিটি যদি হয়ে থাকে তুলা। ব্যবসায়ীদের উন্নতি সম্ভব, এবং বিশেষ করে জলের বিজনেস, যে কোনো চিমনি রিলেটেড বিজনেস, ফার্নিচারের বিজনেস, আসবাবপত্রের বিজনেস, মার্বেল টাইলসের বিজনেস, এগুলো পজিটিভ দিকে যাবে। বাকি বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। আমি মনে করি একটা ভালো আলোচনা আজকে আমরা করেছি, সমৃদ্ধ আলোচনা। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।